আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ বাচ্চাদের জন্য এমন একটা খাবার রেসিপি শেয়ার করছি যে খাবার কিনা বাচ্চাদের রক্ত স্বল্পতা দূর করবে, সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং মস্তিষ্কের সঠিক বৃদ্ধিতে সহায়তা করবে। খাবারটা তৈরি করার জন্য এখানে লাগবে আমার মুরগির কলিজা, সেই সাথে অন্যান্য কী উপকরণ নিয়েছি সবটাই শেয়ার করছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবেন। তবে কেয়ারিং মায়েরা সবসময় চেষ্টা করেন সম্পূর্ণ তথ্য জেনে বাচ্চাদের জন্য খাবার তৈরি করার। তো আমি আশা রাখছি তারা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তবে চেষ্টা করবেন এখানে দেশি মুরগির কলিজা নিতে। তবে ফার্মের মুরগির কলিজা অনেক সময় দেখা যায় বাচ্চার ক্ষতিকর হরমোন থাকে বা অ্যান্টিবায়োটিক থাকতে পারে, তাই চেষ্টা করবেন বাচ্চাকে সীমিত পরিমাণে এবং সম্ভব হলে দেশি মুরগির কলিজা খাওয়াবেন এবং সপ্তাহে আপনি বাচ্চাকে 2 থেকে 1 দিন মুরগির কলিজা খাওয়াতে পারবেন। প্রিয় দর্শক, এখানে যেহেতু মুরগির কলিজা দিয়ে বাচ্চার খাবারটা তৈরি করছি, সেই কারণে অবশ্যই মুরগির কলিজাটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। মুরগির কলিজা সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি ব্যবহার করেছি হলুদ, লবণ এবং সেই সাথে একটু দারুচিনি এবং এলাচ। এখানে আমি কোনো ঝাঁঝালো মশলা ব্যবহার করছি না। আর দেখতেই পাচ্ছেন বেশ সময় বলক চলেছে, অর্থাৎ সিদ্ধ হয়েছে। আর কলিজার ভিতরে যে ময়লাগুলো তা কিন্তু পাত্রের চারপাশে ছড়িয়ে গিয়েছে, অর্থাৎ ময়লাগুলো কিন্তু বের হয়ে গিয়েছে। তো চেষ্টা করবেন কলিজাতে যেহেতু রক্ত থাকে বা অন্যান্য যে ক্ষতিকারক পদার্থগুলো রয়েছে সেগুলো কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে, তাই চেষ্টা করবেন রান্নার আগে এভাবে বেশ ভালোভাবে কলিজাটা সিদ্ধ করে নেওয়ার। এরপরেই কিন্তু বাচ্চার জন্য সঠিকভাবে খাওয়াতে পারবেন। তো এখানে কিন্তু কলিজাগুলো বেশ ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে। আপনি চাইলে কিন্তু বাচ্চাকে শুধু কলিজা এভাবে খাওয়াতে পারেন। এছাড়া যদি আপনি বাচ্চাকে পিউরি তৈরি করে খাওয়ান, সেটাও মিক্সারে দিয়ে পিউরি তৈরি করে নিতে পারেন। আপনি যদি চান যে না আরও একটু পুষ্টিকর করে আপনি আপনার বাচ্চাকে মুরগির কলিজাটা খাওয়াবেন, সেক্ষেত্রে এখানে আপনি কিউব করে কেটে রাখা গাজর এবং সেই সাথে কিউব করে কেটে রাখা আলু একই সাথে এভাবে সিদ্ধ করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে বাচ্চা ভাত খায় না বা সাবুদানা খেতে চায় না। আপনি যদি ভাত বা সাবুদানা বাচ্চাকে না খাওয়ান, এভাবে আলু দিয়ে যদি কলিজার সাথে খাবারটা রান্না করে খাওয়ান, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার কার্বোহাইড্রেটের চাহিদা অনেকটাই পূরণ হয়ে যাবে। এখানে বাচ্চার বয়স যদি 1 বছর হয়, সেক্ষেত্রে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করবেন। আর যদি 1 বছরের কম হয়, লবণ ব্যবহারের কোনো দরকার নেই। মুরগির কলিজাগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর কলিজার ভিতরে যে মুরগির রগগুলো থাকে তো সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। তো ফেলে দিয়ে খুব সুন্দরভাবে নিয়েছি। আর এখানে চাইলে কালারের জন্য সামান্য পরিমাণে একটু হলুদ ব্যবহার করতেই পারেন। প্রিয় দর্শক, মুরগির কলিজা দিয়ে বাচ্চাকে এভাবে চমৎকার পিউরি তৈরি করে খাওয়ালে বাচ্চাদের যেমন রক্ত বৃদ্ধি হয়, অর্থাৎ যে সকল বাচ্চার রক্তশূন্যতা রয়েছে তাদের কিন্তু রক্ত বাড়াতে সহায়তা করবে, সেই সাথে মস্তিষ্কের বিকাশ হবে এবং বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, বাচ্চার হাড় গঠনে সাহায্য করবে। এই খাবারটাতে খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেওয়ার জন্য এখানে আমি সামান্য পরিমাণ ঘি ব্যবহার করেছি। রান্নার শেষে এভাবে ঘিটা ব্যবহার করে 2-1 মিনিট যদি রাখেন, এতে দেখা যায় ঘিয়ের যে একটা স্মেল থাকে সেটাও কিন্তু চলে যায় এবং রান্নাতে খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেয়। তাছাড়া ঘি বাচ্চার যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা ওজন এবং স্মৃতিশক্তি দুই বাড়াতে জাদুর মতো কাজ করে। আর এখানে যে মিক্সারে যখন পিউরিটা তৈরি করবেন, চেষ্টা করবেন খাবারটা ঠান্ডা করে নিতে, যেন হালকা গরম থাকে সেই অবস্থায়। আর এভাবে কলিজা, আলু, গাজর দিয়ে বাচ্চাদের জন্য চমৎকার একটা পিউরি রেসিপি তৈরি করা যায়। প্রচুর আয়রনের রক্ত হিমোগ্লোবিন তৈরি করতে, রক্ত স্বল্পতা আটকাতে সাহায্য করে এবং মস্তিষ্কের বিকাশ হয়। ভিটামিন এ ও বি শিশুর মেধা ও চোখের দৃষ্টিশক্তি উন্নত করে। মুরগির কলিজায় প্রচুর পরিমাণে আয়রন, প্রোটিন, ভিটামিন এ ও বি রয়েছে। বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সেই সাথে হাড় গঠন, প্রোটিন ও পুষ্টি উপাদান পেশি ও হাড়ে শক্ত রাখে এবং জিঙ্ক ও প্রোটিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সহজেই সর্দি কাশি হতে দেয় না। তো এভাবে চেষ্টা করবেন যে বাচ্চাকে একটা চমৎকার পিউরি রেসিপি তৈরি করে খাওয়াতে। এই খাবারটা আপনি কিন্তু সপ্তাহে 2 থেকে 1 দিন দিতেই পারেন। তবে সবসময় প্রতিদিন যে বাচ্চাকে কলিজা খাওয়াবেন এমনটা নয়, সপ্তাহে 2-1 দিন দিলেই কিন্তু বাচ্চার শরীরে যে রক্ত স্বল্পতা সেটা কিন্তু চলে যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।